ভারতীয় চলচ্চিত্রের বাইরে বিদেশি ছবিতেও হেমন্ত মুখোপাধ্যায় কাজ করেছিলেন। এই আন্তর্জাতিক আসরে তাকে প্রথম পাওয়া যায় পাকিস্তানি ছবিতে। 1960 সালে মুসলেহুদ্দিন শওকতের সুরে হামসফর ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছিলেন রাত সুহানি হায় এই গানটি। গানটি বেশ জনপ্রিয় হয়। পাকিস্তানি কোনো ছবিতে এটাই তার সম্ভবত একটা মাত্র গান। বাংলাদেশের ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় প্রথম গেয়েছিলেন 1973 সালে ধীরে বহে মেঘনা এই ছবিতে। এই ছবিতে সমীর দাসের সুরে তাঁর স্বর্ণকণ্ঠে শোনা যায় কত যে ধীরে বহে মেঘনা এই জনপ্রিয় গানটি। তারপর 1974 সালে আজাদ রেহমানের সুরে রাতের পর দিন ছবিতে গেয়েছিলেন অনবদ্য এই গানটি কাঁদিস না রে দুঃখ। 1979 সালে বাংলাদেশের পরিচালক কাজী হায়াত দি ফাদার নামে একটি ছবি তৈরি করেছিলেন। ছবিটি সুরারোপ করেছিলেন আজাদ রেহমানি। তিনি এই ছবির একটি দৃশ্যে ভি বালসারা সুরারোপিত অবিস্মরণীয় আয় খুকু আয় গানটি ব্যবহার করেছিলেন, তবে রিমেক করে নয়। হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের গাওয়া আয় খুকু আয় গানের আসল রেকর্ডটাই ব্যবহার করেছিলেন। রেকর্ড বাজানোর দৃশ্যের মাধ্যমে গানটি ব্যবহৃত হয় ছবিতে। আরও মজার বিষয় হলো দি ফাদার ছবির অন্তিম দৃশ্যেও গানটি শোনা যায় ব্যাকগ্রাউন্ডে হেমন্ত মুখোপাধ্যায়ের একক কণ্ঠে। সেখানে শ্রাবন্তী মজুমদারের অংশগুলি বাদ দিয়ে শুধু হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া অংশগুলি ব্যবহার করা হয়েছিল। 1979 সালের দি ফাদার ছবিতে আয় খুকু আয় গানটি ব্যবহারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এবং ছবিটিকে সার্থক রূপ দিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় যে ছবির টাইটেল কার্ডে এই গান প্রসঙ্গে কোনো রকম কৃতজ্ঞতা স্বীকার করা হয়নি। সিদ্ধার্থ এই নামের ছবিটি ভারতীয় হলে 1972 সালের ইংরাজি ছবি করেছিলেন আমেরিকার পরিচালক কনরাড রুক্স। আর এই সিদ্ধার্থ ছবিটিতে সুরারোপ ও কণ্ঠদান করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। ও নদীরে একটি কথা, নীল আকাশের নিচের ছবির গান আর মরুতীর্থ হিংলাজের ছবির গান পথের ক্লান্তি ভুলে, এই দুটি বাংলা গান নতুন করে গেয়ে ছবিতে ব্যবহার করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। ভাষার বাঁধা ডিঙা পেরিয়ে সুর এবং গায়কিতে মন্ত্রমুগ্ধ হয়েছিলেন বিদেশিরা। হেমন্ত মুখোপাধ্যায়ের অমৃত কণ্ঠে সিদ্ধার্থ ছবিতে ও নদীরে একটি কথা ও পথের ক্লান্তি ভুলে গান দুটি সার্থক হয়ে ওঠে এবং জনপ্রিয়তা অর্জন করে। এছাড়া ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে আছে লঙ্কাপতি রাবণ, শান্তি হীরানন্দর, সিয়ারামজি নে জো যা মনবালা সমবেত কণ্ঠে এবং একটি শ্লোক সমবেত কণ্ঠে এই সিনেমার গানে ব্যবহার করা হয়। শোনা যায় যে এই ছবির জন্য হেমন্ত মুখোপাধ্যায় প্রথমে ইংরেজি ভাষায় দুটি গানের সুরারোপ করেছিলেন এবং গেয়েছিলেন র্যালফ ম্যাকজেল নামে এক উদীয়মান গায়ক, কিন্তু পরিচালক তা প্রথমে ব্যবহার করেও শেষে বাদ দিয়ে দেন। আরও শোনা যায় যে হেমন্ত মুখোপাধ্যায় নেপালি ছবিতেও নাকি গান গেয়েছিলেন এবং সুরারোপও করেছিলেন।